নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গ্রুপ পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা চাকরির খবর নিয়ে এসেছি, এবং যারা মাধ্যমিক এবং স্নাতক তারা অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল। তো কি রয়েছে আজকের এই ভ্যাকেন্সি আমি সম্পূর্ণ আলোচনা করব। লোকসভা ভোটের প্রাককালে সত্যি এটা একটা গ্র্যাজুয়েট মাধ্যমিক পাসদের জন্য দারুণ সুযোগ। তো তোমরা অবশ্যই মিস করো না। তো কি রয়েছে আজকের এই ভ্যাকেন্সিতে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো যাই হোক বন্ধু, যেসব আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আজকের যে নোটিফিকেশন সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আরপিএফ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি, যে সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের যে নিয়োগ, সেখানে কিন্তু ডিটেলস নোটিফিকেশন বেরিয়ে গেছে। যে কবে থেকে অ্যাপ্লাই সেটা কিন্তু অবশ্যই তোমরা জেনে নেবে, কারা এলিজিবল। দেখো এখানে যে কত ভ্যাকেন্সি রয়েছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে সেটা হচ্ছে 15/4/2024 থেকে শুরু হবে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 14/5/2024, অর্থাৎ 15 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 14/5 অর্থাৎ মে মাসের 24 তারিখে ক্লোজিং হয়ে যাবে। মে মাস 2024, 14ই মে 2024-এ এটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন। এবার দেখো এখানে যারা সাব ইন্সপেক্টর, যারা যে কোনো শাখায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য এলিজিবল, এবং তাদের পে লেভেল হচ্ছে লেভেল 6 অ্যাজ পার সেন্ট্রাল পে কমিশন। এরপর দেখো যে তাদের বেসিক পে হচ্ছে 35,400, মিনিমাম এখানে এদের স্যালারি হয়ে যাবে প্রায় 60,000। ওকে, এরপর দেখো কারা এলিজিবল। 1/7/2024-এর মধ্যে 20 থেকে 28 বছর বয়স যে কোনো ভারতীয় নাগরিক যারা কিন্তু গ্র্যাজুয়েট তারা এলিজিবল। ভ্যাকেন্সি রয়েছে 452টি। এরপরে দেখো হচ্ছে এখানে যে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যারা এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা তো অবশ্যই বয়সে ছাড় পাবে। এরপর আরপিএফ কনস্টেবল যেটা রয়েছে তাদের লেভেল হচ্ছে 3 এবং 10 পাস এটা ভ্যাকেন্সি, অর্থাৎ মাধ্যমিক পাস, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস, এবং তাদের দেখো হচ্ছে 21,700 হচ্ছে বেসিক পে। এবং দেখো এখানে হচ্ছে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় এখানে কিন্তু এলিজিবল, এবং এদের যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে 4,208টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ অনেক তোমাদের কাছে ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের জন্য একটাই ভ্যাকেন্সি জরুরি। ওকে, যে তুমি এই চিন্তা ভাবনা নিয়েই পড়াশোনা করো যে আমার একটা ভ্যাকেন্সি জরুরি, তো আমি অবশ্যই পাবো। ঠিক আছে, তো আজকের এই নোটিফিকেশন আরপিএফ। এরপর দেখো তোমরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সের ছাড় পাবে, এবং পুরো বয়সটা ধরা হবে কিন্তু 1/7/2024 অনুযায়ী। এরপর দেখো রিক্রুটমেন্ট সিস্টেমটা কেমন রয়েছে, মোড অফ এক্সামিনেশন কেমন হবে। প্রথমে সিবিটি অর্থাৎ মানে যে সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের জন্য প্রথমে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট। তারপরে হচ্ছে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, এই 3টে পদ্ধতি অনুসরণ করে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। এরপরে দেখো যে যারা অ্যাপ্লাই করবে কত ফিজ লাগবে। দেখো এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 500 টাকা, জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড অল আদার ক্যান্ডিডেট যারা রয়েছে, দেখো অল আদার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হচ্ছে 250 টাকা। এরপর দেখো এখানে রয়েছে দিস ফি অফ 250 সেল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টেড ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন দ্য সিবিটি। ঠিক আছে, তাহলে 250 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। আর এখানে যাদের 500 টাকা রয়েছে তাদেরকে কিন্তু 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রথমে 500 টাকা দিয়ে ফিল আপ করবে, সিবিটি এপিয়ার হওয়ার পরে তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা ঢুকে যাবে। ওকে, এরপর যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তাদের 250 টাকাটাই রিটার্ন করে দেবে ইন্ডিয়ান রেলওয়েজ। দেখো এখানে হচ্ছে রয়েছে রেলওয়ের বিভিন্ন জোনগুলো রয়েছে, এবং দেখো এখানে যে জোনগুলো তাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। এবারে হচ্ছে ডিটেলস একটা নোটিফিকেশান বেরিয়ে যাবে যে এখানে কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে কিভাবে নিজেকে প্রস্তুতি মানে করবে আপকামিং যেসব গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে চাকরির জন্য, তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া অবশ্যই তোমরা ফলো করো। থ্যাংক ইউ।